আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে। আমার আপুরা ভাইয়ারা, আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু মনটাও ভালো, শরীরটাও ভালো। কেন ভালো জানেন? আজকের আবহাওয়াটা অন্যরকম। আজকে শান্তির দিন এসে পড়ছে, রহমতের দিন এসে পড়ছে। তো আজকে অনেক ভালো লাগতেছে। আজকে আপনার অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আজকে রাত্রের থেকে অনেকটাই ভালো লাগছে। আজকে একটু ভালো মতো ঘুমাইতে পারছি, গরমের বেশি একটা যন্ত্রণা হয় নাই। তো গত 2-3 দিন গরমে একদম অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রহমতে মানুষের দেখেন খাওয়ার চেয়ে ঘুমের আরামটা বেশি দরকার। মানুষ যদি যতই খাবার খায়, যদি কেউ ঠিক মতো না ঘুমাইতে পারে, তাহলে নির্ঘাত মানুষ অসুস্থ হয়ে যাবে, এটাই বাস্তব। তো দেখেন আজকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা, এই যে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি হয়েছে তো এখন এমন ঠান্ডা বাতাস ছাড়তেছে, আর হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টির ফুটা পড়তেছে। তো গতকালকে চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল। রাত্রের দিকে চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল। তা আমাদের এইখান থেকে ঢাকাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস হয়েছিল। আমাদের ঢাকাতে কিন্তু বৃষ্টি হয় নাই। তো আজকে আবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি যতক্ষণ ছিল হালকা পাতলা বৃষ্টি ছিল, আর একটু বাতাসে সব কিছু উড়াইছে আর কি, তুফানের মতন হয়েছে আর কি। কিন্তু তবে অনেক ভালো লাগছে। এই যে দেখেন ছাদের ভিতরে সবাই হাল্লা চিল্লা করতেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে আর বাতাস খাইতেছে। আর এই ঠান্ডা বাতাসটা যে কত আরাম, আমিও বারান্দার ভিতরে থেকে থেকে বাতাস খেতেছি আর কি সুখ করতেছে। আল্লাহর দিন, রহমতের দিন, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, মানে এগুলা ভাবতেছি আর বলতেছি। আর আসলে আজকের দিনটা অনেক অনেক ভালো লাগতেছে। তো মনের সুখে মনের আনন্দে আজকে আবার ভাবলাম একটু পিঠা সিটা বানাই নেই। তো বানাইতেছি নারকেল কুলি, ময়দা দিয়ে নারকেল কুলি পিঠা বানাবো আর কি। তো এখানে আবার বৃষ্টি হইতেছে, বাহিরে একটু একটু বৃষ্টি হইতেছে। তো আমি আজকে সকাল সকালে এই নাস্তাটা বানাইতেছি, বিকালে না সকাল দিকে বানাই ফেলতেছি। তো দেখা গেছে এখন একটু খামো, বিকালে একটু খামো। তো আজকে শরীরটা অনেক ভালো লাগতেছে তার জন্য আর কি। আর আমার আপুরা ভাইয়ারা, আমি ভিডিওতে শুরুতে বলছি একটা লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক আপুরা ভাইয়ারা আমাকে বন্ধু না করে বলে বন্ধু করছি। আপুরা ভাইয়ারা প্লিজ এই কাজটা কখনো করবেন না, বন্ধু না করে বলবেন না বন্ধু করছি। আর আমার কিছু আপু ভাইয়ারা আজকে আমারে বন্ধু করছে, ঠিক আছে, আমারে বন্ধু করে বলতেছে আমাকে নাকি বন্ধু করছে। তারপর আমার হাতে ফোনটা, আমি ফোন টিপতেছি, পরে কথাছে বন্ধু করছে। আর আমার তো বন্ধু করে নাই। তারপর তো আমি দেখলাম আমাকে বন্ধু করে না, বন্ধু করে বলতেছে বন্ধু করছে। তারপরে যে এই কথাটা বলছে সে আমার ভিডিওতে লাইকও দেয় নাই, আমাকে বন্ধুও করে নাই। আমি তো এখন এই লোকটার চিনে নিলাম, এই লোকটা কে, লোকটা হতে পারে আর কি এই কাজটা করলো। তা আসলে কি জানেন, সত্যি কথা বলতে কি, আমি যদি ইদারিং কারো ভিডিও যাইতে দেরিও হয়, আমি কিন্তু একটু দেরি হইলে ভিডিও পুরো দেখতে আসি। আমি দৈনিক মানুষ কীভাবে এত পারে, আমি এত কিছু বুঝি না। আমি দৈনিক এত মানুষের চ্যানেলে কখনো যাইতে পারি না। মানুষের চ্যানেলে একজনে দেখি বলা কি দৈনিক কত মানুষের চ্যানেলে ঘুরে আসে, আর এগুলা কি করে, এগুলো ভিডিও না দেখেই ঘুরে ফিরে আসে, বুঝছেন। আর এই কাজটা একদম ঠিক না, কাউকে বন্ধু না করে বন্ধু বলা ঠিক না। আশা করি আমার আপুরা বুঝতে পারছেন, এই কাজটা কখনো করবেন না। বন্ধু না করে বলবেন না বন্ধু করছি। আর এই ধরনের কাজ করলে আসলে খুব কষ্ট লাগে। আর সাবস্ক্রাইব তুলে নিয়ে যায়, আসলে এটা আবার কোন ধরনের ভদ্রতা, এগুলো তো আমি বুঝি না। আর আমি এই পর্যন্ত ইউটিউবে আসার পরে আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, মুসা মাদার্স, ঠিক আছে। আমি এই হইতে চ্যানেলে কাজ করি আজকে কতদিন, 2 বছরের মতন হয়ে গেছে। তো এবার তখন কাজ করছি চ্যানেলে 7-8 মাস, এরপরে 8-9 মাস কাজ বন্ধ ছিল, চ্যানেলে কাজ করি নাই। তো এখন থেকে আবার 3 মাস ধরে কাজ শুরু করছি, দুটো চ্যানেলে কাজ শুরু করছি। তো আমি কিন্তু এই পর্যন্ত যত হাজার হাজার মানুষের বন্ধু করছি, আমি কিন্তু কারো কাছ থেকে একটা বন্ধুও তুললে নেই এই ধরনের ফাইজলামি করি নাই। তো মানুষ এমন কিভাবে হয়, বন্ধু তুললে নিয়ে বলে বন্ধু করছে, আসলে এই কাজগুলো আমার কাছে একদম
একদম খারাপ লাগে, খুব খারাপ লাগে, এগুলো বললে বুঝাইতে পারবো না। আমি বন্ধু করছি তো করছি, আর এগুলা কি দরকার আছে শুধু শুধু বন্ধু করে বন্ধু তোলার? কোনো দরকার নাই তো। আর দেখেন আজকে আমাদের এখানে ছেলেমেয়েরা ছাদের ভিতরে অনেক পাড়াপাড়ি করতেছে, আর আজকে আকাশটা না অনেক মেঘলা মেঘলা। তো আজকের দিনটা অনেক ভালো লাগতেছে। তো ভাবতেছে আজকে একটু বাহিরে ঘুরতে নিয়ে, যেমন তো যেহেতু মুসার মাদ্রাসা বন্ধ পড়লো, তো মুসারে কিন্তু বলছিল নানুর বাড়িতে নিয়ে যাবে বা দাদুর বাড়িতে নিয়ে যাবে। মুসা কিন্তু আমাকে বলছিল, তো আমি মুসার দাদুর বাড়ি নানুর বাড়ি কারো বাড়িতে নিয়ে যাইনি। তো দেখা গেছে এই 2-3 দিন অনেক গরম পড়ছে। এত গরমের ভিতরে যদি ঘর থেকে বাইরে এই বাচ্চা কাচ্চা নিয়ে ওরা গাড়িতে গেলে ঘাইমা রাস্তাঘাটে একদম একাকার হয়ে যাব। তো দেখা গেছে গামড়া শরীরে বৈশা পড়লে তখনই ওরা অসুস্থ হয়ে যায়। আর এখন স্বাভাবিক গরমে যে একটু অসুস্থ হয়েছে, আল্লাহর রহমতে আজকে ঠান্ডা পড়ছে, আল্লাহ দিলে আমরা এখন ঠিক আছি। তো গরমে অসুস্থতাটা দেখা দিছিল আর কি। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো এই কারণে নানুর বাড়িতে যাওয়া হয় না, দাদুর বাড়িতে যাওয়া হয় না। তো মুসার মনটা ভীষণ খারাপ, খাদিজা এর সাথে সাথে খাদিজার মনটাও খারাপ। খাদিজা খালি বলে কথা দিয়ে কথা রাখে না, মুসা বলে কথা দিয়ে কথা রাখে না, নানুর বাড়ি দাদুর বাড়ি কারো বাড়ি যায় না, ভাল লাগে না, ঘরে বন্দিখানা ভাল লাগে না। মানে পোলাপান দেখা গেছে মাদ্রাসায় স্কুলে যদি ওরা যায় তো ওদের মন মানসিকতা এমনি ভাল লাগে, ওদের সময় এমনিতে কাইটা যায়। তো বাসায় থাকতে থাকতে ওরা মন মরা হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম আজকে দেখি একটু বিকাল দিকে, এখন তো প্রায় বিকাল দিকে হয়ে গেছে, তো আজকে একটু যাবো আর কি, একটু ওদেরকে বাহিরে নিয়ে যাবো আর কি ঘোরার জন্য। তা আসলে ভিডিও বানায় চ্যানেলে কাজ টাজ করে এরকমভাবে ঘোরাফেরা করা হয় না। তো দেখা গেছে একদম সুযোগই হয় না, নিজের জন্য একটু সময় হয় না, একটু আলাদাভাবে ঘুরতে যাব, কোথাও একটু বেড়াতে যাব। আর ইদারিং একটু সময়ও পাই না, দেখা গেছে নামাজ কালাম পইরা সংসারে কাজ টাজ করে রান্না টান্না কইরা বাচ্চা কাচ্চা সামলায়া আবার ঘোরাঘুরি এইসবের টাইম পাওয়া যায় না। তো ভাবলাম তারপরে একটু সময় বাইর করে ওদেরকে নিয়ে যায় একটু ঘোরাফেরার জন্য আর কি। তো বিশেষ করে আজকে এই জন্য সকালে নাস্তাটা বানাই লাইছি। তো মুসা খাদিজা ওরা বেশি একটা বাজাপুরি খায় না, এই জন্য আমি খুব কম বানাই আমার বাসায় নাস্তা, বিকাল থেকে নাস্তা খুব কম বানাই। আর মুসা তো এমনই একটা ছেলে, ওরে যদি আপনার দেখা গেছে আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজের হাতে ওরা খাবার না খাওয়াই দেবো অতক্ষণ পর্যন্ত ও নিজে খাবার খাইব না। ও এমন একটা ফোলা। তো আমি কিন্তু বেশি পিঠা সিঠা বানাইতে জানি না, নর্মালিভাবে আমি যতটুকু জানি অতটুকু পিঠা বানাইলাম আর কি। তো এখানে আবার নারকেল দিয়ে মিঠাই দিয়ে বাদালি গুড় দিয়ে আর লগে মুড়ি দিছি আর কি, একটু পাক দিয়ে নিছি, নিয়ে এগুলো দিয়া সহজভাবে একটা কাঁটা চামচ দিয়ে বানাই নিতেছি আর কি, রুটি বেললা গ্লাস দিয়ে কাইটা এভাবে বানাই নিতেছি। তো মাশাল্লাহ খাইতে খুব মজা লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তো কারেন্টটা চলে গেছে, ফাঁকে ফাঁকে কারেন্টটা চলে গেলো। তো আবার একটু পরে কারেন্ট আইসা পড়ছে, তো কারেন্ট আইতে বেশি লেট করে নাই। আর এই কুলি পিঠা না দুধে ভিজাইলেও মজা লাগে, দুধ দিয়ে আর কি। আর মাঝে মাঝে এটা আমার শীতকাল আসলে বেশি খাওয়া পড়ে। তো দেখা যাচ্ছে শীত আসলে তখন এই কুলি পিঠাটা বানায় দুধের ভিতরে সিদ্ধ করি, সিদ্ধ করলে তখন না দুধ কুলি বলি আর কি আমরা এটারে, তখন এটা খুব খাইতে ভালো লাগে। তো আজকে নর্মালিভাবে একটু বানায় নিলাম। আর আমার কিছু কিছু আপুদের চ্যানেলে আমি যাই, যখন দেখি কিছু কিছু আপুরা এই কাজটা করে, আসলে এই কাজটা একটা কাজ করে, মানে কোন কাজটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা আপুর চ্যানেলে গেছে, যাইয়া দেখি সুনিয়া আপুর নামে বদনাম করে। তো আচ্ছা সুনিয়া আক্তার রিমা, সুনিয়া আপু তো কারো কোনো ক্ষতি করে না, উনি যা ভাল লাগে উনি তা ভিডিও বানাক, ভিডিও বানালে কোনো সমস্যা নেই। ওনার থাম্বনেল দিয়ে ওনার কথা সমালোচনা করে ওনারা ভিউ বাড়ায়, বুঝছেন? এগুলো করে কোনো লাভ হবে না। অন্যের ভিডিও কপি করে নিজের চ্যানেলের ভিউই বাড়াইতে পারবে, এই চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন হবে না। যারা অন্যের ভিডিও কপি করবে, অন্যের বদনাম করে বেড়াইব, তারা কখনোই চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না, এই কথাটাই বাস্তব। তো সুনিয়াপুর ভিডিওতে আমি সুনিয়াপুর চ্যানেলে যাই, আমি সুনিয়াপুর ভিডিও মাঝে মাঝে দেখি। তো সুনিয়াপু সম্পর্কে আমাদের একটু আত্মীয় সম্পর্ক, মানে আমার হাজব্যান্ডে বন্ধু আর কি, একই এলাকায় ওনারা দোকানদারি, মানে ওনার হাজব্যান্ড সৌদি আরব থাকে, আমার হাজব্যান্ড সৌদি আরব থাকে, ওনাকে চিনে আমার জামাই।
চিনে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, রক্তের কোনো সম্পর্ক না, আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক না, এমনিতে চিনা হনা। ওনার ভালো লাগে উনি ভিডিও করুক, কিন্তু ওনার নাম সমালোচনা করা, ওনার নামে বদনাম কইরা এগুলো কিন্তু ঠিক না। আর সুনিয়া আপার নামে এত বদনাম করে আবার ওনার টাইটেল থাম্বনেল সব কিছু ব্যবহার করে অন্যের ভিডিও অ্যাকচুয়ালি কপি করা হয়, মানে ভিডিও চুরি করা হয়, এটার বলে ভিডিও চুরি করা। তো এই কাজগুলো একদম ঠিক না। তো না বুঝায় এইসব কাজ করে, এইসব চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না। তো আজকে আমি 4টা চ্যানেলে দেখছি সুনিয়া আপুর নামে বদনাম করে। তো আসলে এগুলো কিন্তু একদম ঠিক না। আশা করি এরকম কাজ আপনারা কেউ করবেন না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার আপুরা ভাইয়ারা ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকে কিন্তু বাজাবুজি খাবার খাওয়া, আর আজকে রহমতের দিন, শান্তির দিন, বৃষ্টির দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইলো আপনাদের প্রতি, অনেক অনেক ভালোবাসা রইলো। আল্লাহ হাফিজ।